গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ছুটির দিন, আজকের বেরিয়ে পড়েছি বকখালির দিকে। তো আমি আর তৃষা মিলে দুজনে মিলে ঠিক করলাম যে ছুটির দিন আছে, বকখালিতে যাই। তো এখন বাজে 5:30 মতো, সবে জাস্ট সানরাইজ হয়েছে হালকা হালকা, তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে। তো দুজনে যাচ্ছি বকখালির দিকে। তো সারাদিন ওখানেই থাকবো মেবি আজকে, দেখা যাক কতক্ষণ কি থাকতে পারি, তারপরে চলে আসবো। এসে এখানেও একটা মেবি একটা প্রোগ্রাম আছে, জানি না, যদি ফিরতে পারি তাড়াতাড়ি তাহলে সেই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করব। তো সব কিছুই ব্লগে থাকছে, দেখতে থাকো, চলো লেটস গো। আর যেতে যেতে রাস্তায় যেসব জিনিস আমরা খাবো বা দেখবো, যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো জাস্ট আই লাভ ডায়মন্ডের কাছে এসে দাঁড়ালাম। তো এবার আমরা বেরোবো টুয়ার্ডস বকখালির দিকে। আর চারদিকে নদীতে ঘন কুয়াশা, আর রাস্তাঘাটেও সেরকম লোকজন কেউ নেই, পুরো ফাঁকা রাস্তাঘাট। তো দুজনে মিলে যাচ্ছি বকখালি। তো এখানে দাঁড়ালাম একটা রিজনের জন্য, যে কিছু ফটো তুলে নিই, যাতে সেগুলো আমি ফেসবুকে এবং ইনস্টাতে শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। দেখতে থাকো, আমরা চলে এসেছি কাকদ্বীপের কাছাকাছি, একদম কাকদ্বীপ মার্কেটেই ঢুকে গেছি বলতে পারো। তো জানি না কতটা ভয়েসটা শুনতে পাচ্ছ, বাইকের মানে হাওয়ার আওয়াজে হয়তো অনেক সময় ভয়েস ব্রেক হয়, শোনা যায় না ঠিক মতো করে। তাও আমি যতটা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার, বলার। তো দেখো কাকদ্বীপ বাস স্ট্যান্ড আমরা পৌঁছে গেছি বলতে বলতে। তো এখান থেকে আর একটুখানি সময় লাগবে হয়তো আমাদের। তো তোমরাও আমাদের সাথে থাকো, এনজয় করতে থাকো ট্রিপটাকে, এন্ড জানিও সবাই কেমন লাগছে না লাগছে। তো দেখতে থাকো এবার কিভাবে কি করে আমরা কি যাচ্ছি না যাচ্ছি। তো দেখতে থাকো, বকখালি রাস্তায় আমরা চলে এসেছি কাছাকাছি। তো অমিত তো গাড়ি চালাচ্ছে, ও তো ভয়েস ওভার দিতে পারছে না, নামখানা। তো আমি দিচ্ছি, সরি, এটা বকখালি না, এটা নামখানার কাছাকাছি আমরা চলে এসেছি। নামখানা ব্রিজে উঠবো, ঠিক আছে। তো বকখালি এখন একটুখানি টাইম লাগবে যেতে, গেলে তো তোমরা দেখতেই পারবে, পৌঁছাবো, তোমাদের অবশ্যই দেখাবো, শেয়ার করবো। তো দেখো কিভাবে কিভাবে আমরা যাচ্ছি। যদি মনে করো কখনো কেউ রাখতে চাও, তোমরা এইভাবে আসতে পারো। যদি কেউ না যেতে থাকো, বকখালি আসতে হয় বাইক রুটে, তোমরা কিছুটা হেল্প হবে আমাদের ভিডিওটা দেখতে, এইভাবে তোমরা আসতে পারো। আর একটা কথা বলার ছিল তোমাদেরকে, আগে এই জায়গাটাকে আমাদের বকখালি যেতে গেলে নদীটাকে ক্রস করে যেতে হতো। তো এখন যেহেতু ব্রিজটা হয়ে গেছে, তো নদী ক্রস করতে হয় না, ইজিলি চলে যাওয়া যায়, বেশ সুন্দরভাবে পৌঁছে যাওয়া যায়। দেখতে থাকো, এটাই সেই নদী মনে হয়। আমি তো এটা এলাম সেকেন্ড টাইম, তো আমি ঠিক অতটা জানি না, আমি ঠিক বলতে পারবো না। তো দেখো তোমাদের অমিত দা এখানে একটু ক্যালমাল হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি নামখানা ব্রিজের ঠিক উপরে। তো নামখানা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর আমাদের পিছনে নদী। আগে কি হতো, এই নদীটা পেরিয়ে যেতে হতো, তো তারপরে সরকার থেকে এই পুলটা করে দেওয়া হয়, যাতে সবাই ইজিলি নামখানা থেকে হয়ে বকখালি কানেক্ট করতে পারে। তো তৃষার অবস্থা তো খারাপ, এমনি ঠান্ডা, আর এই যে হেলমেটটা পরে আসছে এতে কাজ নেই। আশা করি দেখেছো সিকিমের ব্লগেও আমার এরকমই অবস্থা ছিল। তো এখানে তো চলো দেখি, এখানে কিছু ফটো তুলবো এবং ফটোগুলো। হ্যাঁ, একটু ঠান্ডাকালের যে কটা ট্রিপ দেখবে সবাই আমাকে এইভাবেই দেখতে পাবে, তো এটা দেখতে আমরা হ্যাপি দেখো। তো যেটা বলার ছিল যে কিছু ফটো আর রিলস করবো মেবি, দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি। তো সেইগুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজ আই এম অমিত পুরকাইত আর মুয়া দোয়েলেও তোমরা দেখতে পাবে।
এবং অবশ্যই জানিও যে আর কি কি ভিডিও দিলে বা কিরম কিরম করলে বেটার হয়, অবশ্যই বলো। চলো দেখতে সাথে সাথে কমেন্টও করো, ভুলো না। কে কে আমাদের ভিডিওটা দেখে যাচ্ছে সেটাও আমাদের জানাতে ভুলো না, কমেন্ট করো। আর কার কার ভালো লাগলো সেটাও বলো। আর যদি মনে করো যে না এর থেকেও বেটার ভাবে ডিরেকশন চাও, তো আমরা নেক্সট টাইম আবার আসবো, এসে পুরোটা ডিটেলসে দেখিয়ে দেবো কিভাবে কিভাবে যেতে হয়। তো এটা সেই নদীটা যেটা দিয়ে থ্রু বাংলাদেশও যাওয়া যায়। আর আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে এই নদীটা আগে কোনো ব্রিজ ছিল না, এখন তোমরা দেখতে পাচ্ছ একদম চকচকে রাস্তা। আর ওই সাইডটায় গেলে তোমরা সাগর দ্বীপে যেতে পারো, মানে যেটা আমরা কাকদ্বীপ একটু আগে নতুন রাস্তার মোড় থেকে ডান দিকে ঢুকতে হয়। আর ব্রিজটা খুবই সুন্দর। আর আমার বউ দাঁড়িয়ে আছে, ও ফটোগুলো গলিটা দেখানো হয়নি, আমরা স্কিপ করে গেছি জিনিসটা। তো আমরা এখন যাচ্ছি হেনবি আইল্যান্ড। তো দেখো কিভাবে যাচ্ছি হেনবি আইল্যান্ড আমরা। এখানের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। হেনবি আইল্যান্ড। তো এবার টিকিট কেটে নিয়েছি। এখানে মোটামুটি টিকিট নিল আমাদের 30 টাকা, দুজনের মধ্যে আই থিঙ্ক 15 করে 30 রুপিস নিল। তো এবার এখানে খুব চোরাবালি আছে, তো এখানে সমুদ্রে নামতে দেয় না। তো আমরা এখন ঢুকছি, জায়গাটা খুব সুন্দর, আশা করি তোমরা আমার ভিউ দেখে বুঝতেই পারছো। তো নদী পাড়ে যাওয়ার রাস্তাটা ওই এদিক থেকে, তো দেখতে পাচ্ছ ভিউ গুলো। তো এখানে একটু আমাদের অসুবিধা হচ্ছিল চিনতে, তো আমরা একজনকে জিজ্ঞেস করে নিয়েছিলাম এখান দিয়েই। তো ওনারা আমাদের বলে দিয়েছে কিভাবে যেতে হবে। তো এই দেখো ভিউ গুলো দেখো সবাই। এই একটা লেকের পাড় টাইপ অফ কিছু একটা আছে, এটা লেকের পাড়ই হবে আই থিঙ্ক। হ্যাঁ ওই জলাশয় টাইপের সৌন্দর্যটাকে আরো সুন্দর করে তোলার জন্য, ফুটিয়ে তোলার জন্য। তো এখনো আমরা পৌঁছাইনি হেনবি আইল্যান্ডে, সমুদ্রের কাছাকাছি। তো আমি তো খুব এক্সাইটেড সমুদ্রটা দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড আমাকে জানিও কমেন্টের মধ্যে। তো আজকে বেশিরভাগ ব্লগটাই আমি করব, তোমরা একটু ইডিটেড হলেও জিনিসটাকে ম্যানেজ করে নিও, সবাই দেখো, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আমরা এখন চলে এসেছি হেনরি আইল্যান্ডের পার্কিং লটে। মানে এখান পর্যন্তই গাড়িটা থাকে, এখানে যেমন ও দেখো গাড়িটা রেখেছি আমি এখানে। তো এরপরে আর যেতে দেয় না। আর তোমরা টোটো পেয়ে যাবে, বা তোমরা হেনরি আইল্যান্ডের মোড় থেকে, ওখানে একটা মোড় আছে, যাওয়ার সময় আমি অবশ্যই শেয়ার করবো যে কোন মোড়টা থেকে আমরা ঢুকেছি। তো ওখানে টোটো পেয়ে যাবে, টোটো এখানে পর্যন্ত আসে। আর আমাদের গাড়ির জন্য 15 টাকা 30 টাকা, মানে গাড়ি প্লাস আমরা দুজন আছি, তো 15-30 টাকা করে 30 টাকার মতো টিকিট নিয়েছে। আর এখানেও তোমাদের দেখাচ্ছি আমি যে টোটো দাঁড়িয়ে আছে, ওনারা এখান থেকে নিয়ে যাবে। আর এখানে দেখছো তোমরা সুন্দর যেটা ম্যানগ্রোভ ফরেস্ট মানে এই পর্যন্ত জল আসে, এই নিচ পর্যন্ত জল আসে। তো চলো দেখাচ্ছি তোমাদের আর কি কি আছে। আর সত্যিকারে বলতে গেলে খুব সুন্দর করে খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রেখেছে ওনারা। 15 টাকা করে নিচ্ছে বা 30 টাকা করে যাই নিচ্ছে, কিন্তু রক্ষণাবেক্ষণ খুব সুন্দর, খুব সুন্দর। গাড়ি ওখানে রেখে এরপর থেকে আর গাড়ি যায় না, আমরা ঢুকছি ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। দেখতে থাকো রাস্তাটা, খুব সুন্দর লাগবে তোমাদের আশা করছি। আর পুরো এরিয়াটা খুবই সুন্দরভাবে মানে ওরা মেনটেন করে রেখেছে। আর এই সেই রাস্তাটা, দুদিকে ম্যানগ্রোভের গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা। লেখা আছে একজন করে পারাপার করুন, কারণ ব্রিজটা মেবি ততটা ভালো নেই এখন। আর আমরা যেহেতু দুজনেই খুব হালকা, তো সেই জন্য তৃষা বললো না চলো কোনো চাপ হবে না। তো দেখা যাক, বড় মার নাম নিয়ে দুজনে এগিয়ে যাচ্ছি। আর এইটা পুরো ম্যানগ্রোভ
ম্যানগ্রোভের গাছ দেখতে পাচ্ছ। আর যদি খুব শান্তভাবে শোনো, নদীর ঢেউয়ের আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে, এখান থেকে পুরোটাই ম্যানগ্রোভ দেখতে পাচ্ছ। এই পর্যন্ত জল আসে, আর ও হেঁটে যাচ্ছে, আমিও হেঁটে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি হেনরি আইল্যান্ড কিরকম। তো ম্যানগ্রোভের ভিতর থেকে আমরা, দুদিকে ম্যানগ্রোভ জঙ্গল, আর তার মধ্যখান থেকে আমরা যাচ্ছি। দেখতে থাকো কি সুন্দর লাগছে। জঙ্গল সমুদ্র সব একসাথে হাটটাও পেয়ে যাবো। কি বলছো? হ্যাঁ, এতক্ষণ তোমরা আমাকে ভূতু অবস্থায় দেখেছো, এখন আমি নিজের ফর্মে ফিরে এসেছি। তো দেখতে থাকো আমাকে এবার। চলো দেখাই তোমাদের কিরকম হেনরি আইল্যান্ড দেখতে লাগে। আর ঢেউটা শুধু দেখবে, ঢেউটা হচ্ছে মেন এখানকার। ও তো জাস্ট সি দ্য ভিউ গাইস। দাঁড়াও, আমাকে ছেড়ে দিও না, আমার বাড়িতে দিস ইজ কল হেনরি আইল্যান্ড। দিস ইজ কল্ড হেনরি আইল্যান্ড। জাস্ট অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। তো এই আইল্যান্ডে সেরকম বেশি কেউ লোক আসা যাওয়া করে না, আর লোকেরা আসেও না, খুব কম লোকে আসে। তো যদি যারা নীরবতা পছন্দ করো বা খুবই শান্ত পছন্দ করো, তারা অবশ্যই এই আইল্যান্ডে এসে ভিজিট করতে পারো এবং প্রকৃতিটাকে এনজয় করতে পারো। তো আমরা এখন দুজন এসেছি, একটু ফটো তুলি, চলো তোমাদের তারপর দেখাচ্ছি। আর জাস্ট সি দ্য ঢেউ। শামুক তুলছে, শামুক তুলে সবাইকে দেখাচ্ছে। আরো আছে দিদি, আর গাইস শুধু ঢেউটা দেখো, ঢেউটা দেখো, ঢেউটা দেখো। লোকজন খুবই কম থাকে। একটা সুন্দর তুলেছে, এখন সেটা দেখাচ্ছে, দেখো। তো অনেক ফটো আর ভিডিও করছি, সেইগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম, আমি বারবার বলছি ইনস্টাগ্রামটা ফলো করো, তাহলে আমাদের অনেক কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট তোমরা দেখতে পাবে। আর এখনও আমরা ভিডিও করছি, আমার বউ যাচ্ছে এগিয়ে এগিয়ে কী কী করা যায়। আর এই বিচটায় সেরকম বেশি লোক আসে না, তো তোমরা যদি আসতে পারো খুবই মানে এনজয় করতে পারবে বিচটাকে। তো এই আমার বউ ঝিনুক গুড়িয়ে নিয়েছে, তো এসো অবশ্যই। আর কমেন্টে লেখো কীরকম লাগছে তোমাদের বিচটাকে। তো খুবই সুন্দর দেখতে বিচটা, আর ঢেউ অসাধারণ। ঢেউ ঢেউ নিয়ে তো কোনো কথাই হবে না, মানে তোমরা যা ফিল করবে না, একদম নেক্সট লেভেল ফিল করবে। আর ও ঝিনুক কুড়োতে ব্যস্ত, কি করবে ওই জানে। আর এদিকে কিছু লোক ফটোশুটও করছে। এখানে একটা বড় বোল্ডার টাইপের অ্যাবন্ডেড পড়ে আছে। হ্যাঁ, প্রচুর ঝিনুক পড়ে আছে। কেউ যদি ঝিনুক লাভার হও, এখানে প্রচুর ঝিনুক তোমরা পেতে পারো। ঝিনুক, শামুক সব কিছু আছে, যেমন এই দেখো। তো হেনরি আইল্যান্ড কমপ্লিট, আমরা ব্যাক করছি, যাবো এখন বকখালি। তারপরে একটু কিছু খাওয়া দাওয়াও করবো ওখানে, দেখি কিরকম কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো খুব মজায় আছে, ঘুরতে বেরিয়েছে তো খুব মজায় আছে। এখন আসছে।
চলো। একটা জিনিস দেখাচ্ছি দেখুন, লাল কাঁকড়া কি সুন্দর ভাবে আস্তে 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 ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এই একজন লাল কাঁকড়া, আচ্ছা লাল কাঁকড়াই, কাঁকড়া না কাঁকড়া, কাঁকড়া ঠিক আছে। ছোট 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 হেঁটে হেঁটে যাচ্ছে আর সামনে গেলেই পালিয়ে যাবে। চলো হুস, চলো হুস, চলো 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 চলো, চলুন দেখতে থাকুন ব্লগটা আগে কি হয়। এদিক থেকে এসেছিলাম আর এইটা হচ্ছে মেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত বিনোদ বাবুর হাটের যে মোড়টা আছে সেখান থেকে বাদিক নিলেই তোমরা চলে যেতে পারবে হেনরি আইল্যান্ড। আর আমরা এখন বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে সোজা যাব, সোজা গিয়ে বাদিক নেবো, বাদিকে আমরা যাব টুয়ার্ডস বকখালির দিকে। এখান থেকে এসে বাদিকে ঢুকে যাবে। পৌঁছেই গেলাম বকখালি। এবার খালি বিচে যাওয়ার অপেক্ষা, দেখতে থাকো কিভাবে কিভাবে যাচ্ছি। আর সব থেকে বড় কথা হলো কি আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমাদের আগে নেবে কিছু খেতে হবে, তারপর বিচে যাব। তো হ্যাঁ, খাবারটা দেখাবো না আমি, আমরা স্কিপ করে যাব, খাবারটা দেখানোটা খুব একটা ম্যান্ডেটরি না। তো তারপর আমরা স্কিপ করে একেবারে ডাইরেক্ট সমুদ্র সৈকতে চলে যাব। তো ওখানে কিছু দোকানপাটও আছে, সেগুলো তোমাদের সাথে ভিজিট করাবো, কেমন কি পরিবেশ সেগুলো ভিজিট করবে, অ্যান্ড আমরা কিরকম এনজয় করছি সেটাও ভিজিট করাবো। আমার বকখালিতে এসে সত্যি মনে হচ্ছে না দীঘা দীঘা একটা ফিল পাচ্ছি। হ্যাঁ, প্রপার দীঘা তো বলতে পারবো না, বাট টাইপ অফ দীঘা বলতে পারা যাবে। তো এখানে আমরা গাড়ি পার্কিং করব, তো তারপর নেবে তোমাদের সাথে কথা বলছি। তো বকখালি এন্টার করলাম, তো প্রথমে কিছু খাই, তারপরে দেখা যাচ্ছে নেক্সট কি করা যায়। আর সত্যি বলতে বলতে লোক খুব কম, সেরকম লোকই নেই। চলো খাই, আর লোক থাকবে বোধহয়, সবাই উঠবে ঘুম থেকে তারপর তো আসবে, তারপরে দেখা যাচ্ছে অন্য জিনিস। যেমন দেখছো সেরকম লোক কিছুই নেই, পুরো ফাঁকা। অন্য সময় বকখালি এলে ভিড় 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 ভিড়, আর পুরো খালি খালি লাগছে, যেরকম অ্যাজ ইউজুয়াল ভিড় থাকে সেরকম ভিড় নেই। আর এই সমুদ্র দেখা যাচ্ছে, তো বিশাল রোদ বাইরে। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি এই দোকানটায়, ঠিক বকখালি থেকে ঢুকে। আর পাশে বউ বসে গেছে, এখানে খাবো দেখি। পেটাই পাওয়াটা আর ঘুগনি অর্ডার দিয়েছি, দুজনে মিলে খাবো। আর এত রোদ সেই জন্য লোকজনও কম আসছে। তো আফটার আওয়ার ব্রেকফাস্ট আমরা এসছি বিচে, কিন্তু বিচ পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, এরকম নেই, পুরো ফাঁকা। আর এখান দিয়ে চা খাবো, চা দিয়ে দিন। তো ব্যাগ আর হেলমেট রাখার কোথাও জায়গা পাইনি, হেলমেটটা জাস্ট রেখেছি এক জায়গায়, ব্যাগ রাখতে পারিনি। আর এই জলে নামবো, সামনে দাঁড়িয়ে আছি, আর এই নামলাম জলে। খালিতে আছি, সেরাম লোক একটা নেই, ওরা বলছে পরে লোক নামবে, আর এই আস্তে আস্তে লোকগুলো নামছে, আর তৃষা ভিডিও পর ভিডিও করে যাচ্ছে। আর মেন অ্যাট্রাকশন অত দূরে আছে, মাঝখানে চোরা এই বালি আছে, আর এখানে একজন মাছ ধরছে। এখানে এলে তোমরা হর্স রাইডও করতে পারো, তারও ব্যবস্থা করা আছে। এখন ডাব খাচ্ছে মাথা ঠান্ডা করার জন্য, এমনিতে মাথাটা সবসময় গরম থাকে, সেই জন্য ডাবটা খাচ্ছে। তো আমাদের বকখালি ঘোরা কমপ্লিট,
আজকের মতো। যা রোদ উঠেছে দেখার মতো কিছু নেই। আর কিছু নেই, আর থাকতে ইচ্ছা করছে না, যা রোদ উঠেছে। তো এবার বাড়ি যাবো, তো টুয়ার্ডস বাড়ির দিকে রওনা দিচ্ছি পা ধুয়ে। আর দেখো, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে আর কেরাম কেরাম কী কী দিতে পারি, যেটা তোমাদের ভালো লাগে, আর কোথায় কোথায় গেলে তোমরা আরও ভালোভাবে দেখতে পাবে। তো কমেন্টে জানিও। আর বকখালি পুরো ফাঁকা, সেরকম কোনো লোকই নেই, আর দোকানপাটও বন্ধ সব।